Assalamu alaikum, everyone. Welcome to our lecture 10. Sorry for the delay. I hope we will manage to cover it up. আজকে আমরা আমাদের নেক্সট টেক্সট শুরু করছি আমাদের কোর্স ক্লাসিক্স ইন ট্রান্সলেশন। নতুন টেক্সট আজকে শুরু করে ফেলবো। স্যার আসসালামু যদি আলাইকুম। কোনো কারণে স্ক্রিন দেখার সমস্যা হয় অবশ্যই সাথে সাথে জানাবেন। অনেক সময় নেটওয়ার্কের সমস্যা থাকে। আশা করি আপনারা স্লাইডটা দেখতে পাচ্ছেন। আই হোপ। জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, এই জায়গায় ছোট্ট একটা ভুল আছে, এটা আমি পরে কারেকশন করে দিব। এখানে লেকচার 9 লেখা আছে, এটা অ্যাকচুয়ালি হবে লেকচার 10। লেকচার 9 এর এটা হবে লেকচার 10। আজকে আমরা আমাদের ক্লাসিক্স ইন ট্রান্সলেশন ইএনজি 4224 কোর্সের নেক্সট টেক্সট অ্যাসকিলাসেস অ্যাগামেমনন শুরু করে দেব। আমাদের এখন আমরা যে টেক্সটটা পড়ব, দিস ইজ আ ক্লাসিক ট্র্যাজেডি, এবং আমাদের এই ট্র্যাজিক প্লে, এই নাটকের নাম হচ্ছে অ্যাগামেমনন। অ্যাগামেমনন, আশা করি ক্যারেক্টারটাকে আপনাদের মনে আছে। আমরা এলিয়াডে অ্যাগামেমননের সাথে পরিচিত হয়েছি। আমাদের কিছুটা আইডিয়া থাকার কথা যে অ্যাগামেমনন কি ধরনের ক্যারেক্টার ছিলেন। আমরা অনেকটা সেই অনেকটাই আমরা মিল পাবো, কারণ অ্যাসকেলাস ওয়াজ হেভিলি ইন্সপায়ার্ড বাই হোমার। হোমারের যে ইলিয়াড, সেই ইলিয়াডের উপর ভিত্তি করেই এই অ্যাগামেমনন। আমাদের যিনি নাটকটা লিখেছেন তার নাম হচ্ছে অ্যাসকেলাস। স্পেলিংটা আমরা দেখি, AESSCHY, কে SKLUS, লাস, অ্যাসকেলাস। অ্যাসকেলাস, অ্যাসকেলাসের ফেমাস ট্র্যাজেডি অ্যাগামেমনন। আজকে আমরা ইন্ট্রোডাক্টরি ডিসকাশন শুরু করতে যাচ্ছি। এটা আমাদের লেকচার 10, এটা আমি পরে কারেকশন করে দেব, লেকচার 9, এখানে 10 হবে। Without any further ado, let's start with our lecture. আমাদের এই যে নাটকটার নাম আমরা উচ্চারণ করলাম অ্যাগামেমনন, এবং অলরেডি এই ক্যারেক্টারের সাথে আমরা পরিচিত। নাটকটা লিখেছেন নাট্যকার অ্যাসকেলাস। অ্যাসকেলাসকে বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল গ্রিক প্লেরাইট অফ এনশিয়েন্ট গ্রিস। প্রাচীন গ্রিক সাহিত্যে সবচেয়ে সফল ট্র্যাজেডিয়ানদের মধ্যে একজন হচ্ছেন অ্যাসকেলাস। Aeschylus is regarded as one of the most successful Greek playwright. তখন তার সম্পর্কে আমরা কিছু জানি। অ্যাসকেলাস, AESCHYLUS, অ্যাসকিলাস। অ্যাসকেলাস, ওনার জন্মসাল সম্পর্কে একটু মতবিরোধ আছে। কেউ কেউ বলেন 525, কেউ কেউ বলেন 524, কাছাকাছি। খ্রিস্টপূর্ব 525 অথবা 524 পূর্বাব্দে। খ্রিস্টপূর্ব মানে যীশু খ্রিস্ট জন্মেরও 524 বছর আগে অ্যাসকিলাসের জন্ম, এবং ওনার মৃত্যু হয় কেউ কেউ বলে 456, কেউ বলে 455। বিসির বেলায় ইয়ার কমতে থাকে। 525 জন্ম, 456 মৃত্যু, অথবা 524 জন্ম, 455 মৃত্যু। Aeschylus was an ancient Greek tragedian, যেটা একটু আগে বললাম যে এনশিয়েন্ট গ্রিক কালচারে সবচেয়ে সাকসেসফুল ট্র্যাজেডিয়ানদের মধ্যে, ট্র্যাজিক প্লেরাইটদের মধ্যে, নাট্যকার যিনি সফলভাবে গ্রিক ট্র্যাজেডি লিখতে সক্ষম হয়েছেন তাদের মধ্যে অন্যতম, সবচেয়ে সাকসেসফুল, সবচেয়ে সফল অ্যাসকেলাস। অ্যাসকেলাসকে বলা হয় হি ইজ অফটেন ডেসক্রাইবড অ্যাজ দ্য ফাদার অফ ট্র্যাজেডি। অনেকের কাছেই উনি ট্র্যাজিক প্লে, ট্র্যাজেডির পিতা বলা হয়। Aeschylus, he is often described as
যেটা একটাকে বারবার বলছি যে গ্রিক এনশিয়েন্ট গ্রিক লিটারেচারে অ্যাস্কিলাস is one of the most significant playwright who wrote the first successful Greek tragedies. এখন এই যে আমরা বললাম অ্যাস্কিলাস is often described as the father of tragedy, এই কথা কে বলেছে? এই কথা কি আমি বলেছি? না, আমি বলিনি। কে বলেছেন? কথাটা বলেছেন চার্লস ফ্রিম্যান। যদি আপনারা কোনো অ্যাসাইনমেন্টে কোনো অ্যান্সারে যদি এই কথাটা লিখে ফেলেন তাহলে এই কথাটা বলার রাইট তো আপনার আমার নাই। এই কথাটা বলতে পারেন একমাত্র যারা রেনাউন্ড ক্রিটিক তারা বলতে পারেন। চার্লস ফ্রিম্যান একজন বিশ্ববিখ্যাত সাহিত্য সমালোচক। ওনার একটা বিখ্যাত লেখা দ্য গ্রিক অ্যাচিভমেন্ট দ্য ফাউন্ডেশন অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ওনার এই বিখ্যাত রচনায় বিখ্যাত এসেটায় ক্রিটিক্যাল এসে এখানে উনি অ্যাস্কিলাসকে বলেছেন দ্য ফাদার অফ ট্র্যাজেডি। এবং এই এসেতেই আমরা পাই অ্যাস্কিলাসের জন্মসাল এবং মৃত্যুসালের তথ্য। যদি আপনারা কোনো কোনো কোয়েশ্চেন অ্যান্সারে কোনো ওনাকে যদি আপনারা ফাদার অফ ট্র্যাজেডি বলে আখ্যায়িত করেন তাহলে এই রেফারেন্সটা দেয়া উচিত আপনাদের। চার্লস ফ্রিম্যান, দ্য গ্রিক অ্যাচিভমেন্ট ফাউন্ডেশন অফ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, এই ইনফরমেশনের রেফারেন্স হচ্ছে এটা। লেটস মুভ অন। এই অ্যাস্কিলাসের বিখ্যাত একটা সিরিজ আছে। অ্যাস্কিলাসের ম্যাগনাম ওপাস যদি আমরা বলি, অ্যাস্কিলাস অ্যাজ এ ট্র্যাজেডিয়ান, অ্যাজ এ লেজেন্ডারি ট্র্যাজেড প্লেরাইট, ওনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দ্য ওরেস্টিয়া। ভালো করে বানানটা খেয়াল করেন, ORESTEIA, ওরেস্টিয়া। এই ওরেস্টিয়া কি বস্তু? এটা কি? দ্য ওরেস্টিয়া ইজ এ ট্রিলজি অফ গ্রিক ট্র্যাজেডিজ। এটা হচ্ছে 3টা গ্রিক ট্র্যাজেডির একটা সিরিজ। আমাদের যেমন কিছুদিন আগ পর্যন্ত লর্ড অফ দ্য রিংস, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ট্রিলজি, মেট্রিক্স একটা ট্রিলজি, এরকম ওরেস্টিয়া হচ্ছে এনশিয়েন্ট গ্রিক কালচারের একটা বিখ্যাত ট্রিলজি। 3টা ট্র্যাজেডি নাটক একসাথে কম্বাইন করে ডাকা হয় ওরেস্টিয়া। ওরেস্টিয়া is a trilogy of Greek tragedies, 3টা গ্রিক ট্র্যাজেডি নাটক in 5th century BC। এটা উনি লিখেছেন এই যীশু খ্রিস্ট জন্মের 500 বছর আগে, 500 খ্রিস্টপূর্বাব্দ বলে এটাকে, 5th century BC। এই সময় উনি 3টা বিখ্যাত নাটক লিখেন। এই 3টা নাটক একটার সাথে আরেকটা কানেক্টেড, সিকুয়েল, একটার সিকুয়েল আরেকটা, 3টা সিরিজ। কি কি নাটক? নাম্বার 1, এই ট্রিলজি, এই সিরিজের প্রথম নাটকটা কনসার্নিং দ্য মার্ডার অফ অ্যাগামেমনন বাই ক্লাইটেমনেস্ট্রা। আমাদের ইলিয়াডে যেই আর্মি কনফেডারেশনের সর্বাধিনায়ক সুপ্রিম কমান্ডার অ্যাগামেমনন, উনি এই নাটকে নির্মমভাবে নিহত হবেন, খুন হবেন, মার্ডার্ড হবেন। কারণ অ্যাগামেমনন নামটা যেমন জটিল, ক্লাইটেমনেস্ট্রার নামটাও জটিল। অ্যাগামেমনন বানানটা আমরা একটু রিভাইজ করি, AGA, অ্যাগা, MEM, মেম, অ্যাগামেম, NON, নন, অ্যাগামেমনন। Agamemnon will be murdered by the hand of Clytemnestra, CLY, Cly, TEM, tem, Clytem, NES, Nes, Clytemnes, TRA, Clytemnestra। আমাদের এই নাটকের নাম, যার নামে সেই বিখ্যাত চরিত্র Agamemnon will be murdered by Clytemnestra, এই যে অ্যাগামেমননের নিহত হওয়ার ঘটনা,
অ্যাগামেমনন কিভাবে নিহত হয়, সেই গল্পটাই আমরা খুঁজে পাবো ওরেস্টিয়া ট্রিলজির প্রথম নাটক অ্যাগামেমনন, যেটা আমাদের পাঠ্য। এটা হচ্ছে ট্রিলজির প্রথম ট্র্যাজেডি, ট্র্যাজেডি 1। নেক্সট ট্র্যাজেডি, দ্য মার্ডার অফ ক্লাইটেমনেস্ট্রা বাই ওরেস্টেস। পরের ট্র্যাজেডিতে আমরা দেখতে পাচ্ছি অ্যাগামেমননকে যিনি হত্যা করেছিলেন ক্লাইটেমনেস্ট্রা, উনিও নিজেও হত্যা হবেন। কার হাতে? ওরেস্টেসের হাতে। ক্লাইটেমনেস্ট্রা উইল বি মার্ডার্ড বাই ওরেস্টেস। এটা হচ্ছে সিরিজের দ্বিতীয় ট্র্যাজেডি। হোয়াট ইজ দ্য নেম? দ্য লাইবেশন বিয়ারার্স। দ্য লাইবেশন বিয়ারার্স, এটা হচ্ছে পরের নাটক। এটা আমাদের সিলেবাসে নাই, কিন্তু এই নাটকের বিষয়বস্তু কি? দ্য মার্ডার অফ ক্লাইটেমনেস্ট্রা বাই ওরেস্টেস। ফাইনালি এই ওরেস্টিয়া ট্রিলজির লাস্ট ট্র্যাজেডি, ট্র্যাজেডি নাম্বার 3, এই ট্রিলজি, এই সিকুয়েলের লাস্ট ট্র্যাজেডি। হোয়াট ইজ দ্যাট? দ্য ট্রায়াল অফ ওরেস্টেস। দ্য ট্রায়াল অফ ওরেস্টেস। ক্লাইটেমনেস্ট্রাকে হত্যা করার দায়ে ওরেস্টেসের বিচার হবে। এটা হচ্ছে দ্য ইউম্যানিডিস। এই যে এবং অ্যাগামেমনন, প্রথম নাটকটা হচ্ছে হোমারের ইলিয়াডের সাথে কানেক্টেড, অ্যাগামেমননের সাথে কানেক্টেড হচ্ছে দ্য লাইবেশন বিয়ারার্স, আর লাইবেশন বিয়ারারের সাথে কানেক্টেড হচ্ছে ইউম্যানিডিস। এই যে ট্রিলজি, এই ট্রিলজির ফলে কি হচ্ছে? দ্য এন্ড অফ দ্য কার্স অন দ্য হাউস অফ এইট্রিয়স। এইট্রিয়াস নামে একজন ব্যক্তি, তার পরিবারে এক ভয়ঙ্কর অভিশাপ লেখা ছিল। এইট্রিয়াস, এই নামটা আপনাদের মনে থাকার কথা। আমরা যখন ইলিয়াড পড়েছি তখন আমরা বারবার বারবার করে বলেছি যে অ্যাগামেমনন son of Atreus, Agamemnon and Menelaus sons of Atreus। এই এট্রিয়াস হচ্ছে অ্যাগামেমননের পিতার নাম। বানানটা আমরা দেখি, সরি, ATREUS, এইট্রিয়াস। এইট্রিয়াস, এইট্রিয়াস হচ্ছে অ্যাগামেমননের পিতার নাম। অ্যাগামেমননের বাবা হচ্ছে এইট্রিয়াস। অ্যাগামেমননের বাবার পরিবারে, তার হাউস, হাউস মানে ফ্যামিলি, ইজ কার্সড, অভিশপ্ত। এবং সেই ভয়ঙ্কর অভিশাপ, যে সেই অভিশাপ না, আ গ্রেট কার্স, ভয়ঙ্কর এক অভিশাপ। পরিবারটা অভিশাপ থেকে মুক্তি পাবে, অভিশাপটা শেষ হয়ে যাবে। কিভাবে এট্রিয়াসের পরিবারের অভিশাপ থেকে মুক্তি ঘটে, সেই ঘটনাটা আমরা এই ট্রিলজি থেকে জানতে পারি। কিন্তু উই আর নট লাকি টু রিড অল দ্য ট্র্যাজেডিস। আমরা শুধু এই ওরেস্টিয়া ট্রিলজির প্রথম ট্র্যাজেডি অ্যাগামেমনন নিয়ে স্টাডি করব। আমাদের সিলেবাসে শুধুমাত্র অ্যাগামেমনন নাটকটাই আছে। তাহলে এই অ্যাগামেমনন নাটকের মূল অ্যাকশনটা কি? স্যার, ক্লাইটেমনেস্ট্রা হচ্ছে অ্যাগামেমননকে মেরে ফেলে। হ্যাঁ, এবং এই ঘটনাই হচ্ছে আমাদের মূল ফোকাস, দ্য মার্ডার অফ অ্যাগামেমনন বাই ক্লাইটেমনেস্ট্রা। আমাদের ইলিয়াডের মূল ফোকাস ছিল দ্য রাথ অফ অ্যাকিলিস, আর আমাদের অ্যাগামেমননের মূল ফোকাস, মেইন অ্যাকশন হচ্ছে দ্য মার্ডার অফ অ্যাগামেমনন বাই ক্লাইটেমনেস্ট্রা। মানে নাটকটাকে আমরা শুধু অ্যাগামেমনন বললে ভুল হবে। পুরোটা যদি আমরা মনে মনে বলি যে দ্য মার্ডার অফ অ্যাগামেমনন, এইটা হওয়া উচিত নাটকের নাম। নাটকের নাম অ্যাগামেমনন না হয়ে কেন, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। লাস্ট bullet point, the only extant example of an ancient Greek theater trilogy। এই যে অরেস্টিয়া বললাম একটু আগে, অরেস্টিয়ার কথা যে বললাম, ট্রিলজি, এটা হচ্ছে সবচেয়ে পুরাতন গ্রিক ট্র্যাজেডি সিকুয়েল।
the only extant example of an ancient Greek theater trilogy. ওরেস্ট্রিয়া ছাড়া আর কোনো ট্রিলজি, আর কোনো সিরিজ এখন পর্যন্ত অক্ষত নাই। একমাত্র ওরেস্ট্রিয়া ট্রিলজিটাই আমরা পুরোপুরি ইনট্যাক্ট অবস্থায় পাই। ওরেস্ট্রিয়া এতটাই জনপ্রিয় ছিল যে ওই সময়ে ইন এনশিয়েন্ট গ্রিক কালচার দ্য ওরেস্ট্রিয়া ওয়ান first prize at Dionysia festival in 450. অ্যাস্কিলাস উনি মৃত্যুবরণ করার 2 থেকে 3 বছর আগে, উনি মৃত্যুবরণ করেন হচ্ছে কেউ বলে 456, কেউ বলে 455, উনি পুরস্কার পেয়েছিলেন 458, তার মানে মৃত্যুর 2 থেকে 3 বছর আগে। অ্যাস্কিলাস উনার মৃত্যুর 2 থেকে 3 বছর আগে উনি ওনার এই ওরেস্ট্রিয়া ট্রিলজির জন্য পুরস্কার পান। ইট গট প্রাইজ ইন ডিওনিসিয়া ফেস্টিভ্যাল। এটা ওই এনশিয়েন্ট গ্রিক কালচারের অনেক বড় একটা উৎসব, কালচারাল ফেস্টিভ্যাল, এবং সেই ফেস্টিভ্যালে এটা পুরস্কার পায়, প্রথম পুরস্কার। The best Greek tragedian. The principal themes of the trilogy, এই যে আমরা ট্রিলজি করছি, ট্রিলজি 3টা ট্র্যাজেডির সিরিজ। The principal মূল থিম কি? The principal themes of the trilogy include the contrast between revenge and justice. Revenge, প্রতিশোধ। জাস্টিস মানে কি? ন্যায় বিচার। প্রতিশোধের সাথে ন্যায় বিচারের একটা কম্পেয়ার কন্ট্রাস্ট আমরা পাই। কম্পেয়ার কন্ট্রাস্ট, মেইনলি কন্ট্রাস্ট। তার মানে আমরা এক কথায় তার এই ওরেস্ট্রিয়া ট্রিলজির থিম বলতে পারি রিভেঞ্জ ভার্সেস জাস্টিস। রিভেঞ্জ বনাম জাস্টিস, রিভেঞ্জের সাথে জাস্টিসের একটা টক্কর হবে এখানে। এবং আমরা চিন্তা করব নিজেরা যে প্রতিশোধ, রিভেঞ্জ, কোনটা বেশি কার্যকর? প্রতিশোধ কার্যকর নাকি ন্যায় বিচার কার্যকর? এটা আমরা চিন্তা করব। প্রথম থিম বলা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিম ইজ রিভেঞ্জ এন্ড জাস্টিস as well as the transition from personal vendetta to organized litigation. পার্সোনাল ভেন্ডেট্টা আমরা আমাদের জীবনে প্রায় অনেক বেশি এনরেজড, ইমোশনাল হয়ে যাই যদি আমাদের কাছের কোনো মানুষ কারো হাতে যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন আমাদের মধ্যে প্রতিশোধ স্পৃহা, থার্স্ট ফর রিভেঞ্জ জাগ্রত হয়। এই যে প্রতিশোধ পরায়ণতা, পার্সোনাল ভেন্ডেটা, এন্ড ভার্সেস অর্গানাইজড লিটিগেশন, এবং আমাদের যে দীর্ঘসূত্রী আইন ব্যবস্থা, দীর্ঘসূত্রী আইন ব্যবস্থা, আমাদের আইন ব্যবস্থাটা এতটাই দীর্ঘসূত্র, এত বেশি দীর্ঘসূত্রিতা এখানে যে আমরা অনেক সময় খুবই মানে অস্থির হয়ে যাই যে এত লম্বা কেন বিচার প্রসেস, আইন প্রসেস, ল litigation process is far more longer that we could take it. মানে আমাদের পক্ষে মাঝে মাঝে আইন এতটা দীর্ঘসূত্রে যে আমাদের পক্ষে এটা গ্রহণ করা কঠিন হয়ে যায়। সেজন্য আমরা ব্যক্তিগত প্রতিশোধ নেয়ায় অনেক সময় উদ্বুদ্ধ হই। এই যে তার ওরেস্ট্রিয়া ট্রিলজি, এখানে আমরা পাবো পার্সোনাল ভেন্ডেট্টা ভার্সেস অর্গানাইজড লিটিগেশন। আমরা কি ব্যক্তিগত প্রতিশোধের দিকে যাব নাকি মানে লিটিগেশন, আইন ব্যবস্থার দিকে যাব? রিভেঞ্জ ভার্সেস জাস্টিস, কোন দিকে আমরা যাব? ইফ জাস্টিস ইজ ডিলেইড দেন শুড উই রিসর্ট টু রিভেঞ্জ? যদি আমাদের আইন আমাদেরকে সুইফট জাস্টিস দিতে ব্যর্থ হয়, if we are deprived of swift and proper justice, then should we take law in our own hands? তাহলে কি আমাদের নিজের হাতে আইন তুলে নেওয়া উচিত? আমরা কি আইন নিজের হাতে তুলে নেব? রিভেঞ্জ ভার্সেস জাস্টিস, পার্সোনাল ভেন্ডেটা টু অর্গানাইজড লিটিগেশন, এই যে বিষয়টা, এটা হচ্ছে সেন্ট্রাল থিম অফ দ্য হোল ট্রিলজি।
তার মানে আমরা অবভিয়াসলি বলতে পারি যে অ্যাগামেমনন যে নাটকটা আমরা পড়তে যাচ্ছি সেই নাটকেও আমাদের এই থিমটা থাকবে, দ্য কন্ট্রাস্ট বিটুইন রিভেঞ্জ অ্যান্ড জাস্টিস, প্রতিশোধ এবং ন্যায় বিচারের মধ্যে একটা প্রকট পার্থক্য। ট্রানজিশন ফ্রম পার্সোনাল ভেন্ডেটা টু অর্গানাইজ লিটিগেশন, পরেরটা হয়তো আমরা অতটা পাবো না, আমরা অর্গানাইজ লিটিগেশনটা এই অ্যাগামেমননে পাবো না, এটা হচ্ছে লাস্ট সিরিজের লাস্ট নাটকে আমরা পাই। সুতরাং আপাতত আমাদের নাটকের মূল থিম আমরা ধরে রাখতে পারি দ্য কন্ট্রাস্ট বিটুইন রিভেঞ্জ অ্যান্ড জাস্টিস, কন্ট্রাস্ট বিটুইন রিভেঞ্জ অ্যান্ড জাস্টিস। এখন একটু আগে যে এই কথাটা বললাম, কে বলেছেন যে ওরেস্টিয়া ট্রিলজি, বিশেষ করে অ্যাগামেমনন এই নাটকের থিম যে রিভেঞ্জ, কন্ট্রাস্ট বিটুইন রিভেঞ্জ অ্যান্ড জাস্টিস, এই কথাটা বলে দিলেই হবে? কে বলল? আপনি আমি বললে তো হবে না। কে বলেছেন? another great scholar, জে পিটার ইউবেন। জে পিটার ইউবেন ওনার জাস্টিস অ্যান্ড দ্য ওরেস্টিয়া, উনি ওনার এই জাস্টিস অ্যান্ড দ্য ওরেস্টিয়া এই আর্টিকেলে প্রমাণ করেছেন যে দ্য ট্রিলজি ইনক্লুড দ্য থিম দ্য কন্ট্রাস্ট বিটুইন রিভেঞ্জ অ্যান্ড জাস্টিস, ট্রানজিশন ফ্রম পার্সোনাল ভেন্ডেটা টু অর্গানাইজড লিটিগেশন। এই ইনফরমেশনটা যদি আপনারা কোথাও ইউজ করেন, আপনাদেরকে রেফারেন্স মাস্ট দিতে হবে। কথাটা কে বলেছেন? কে বলেছেন যে দ্য থিম অফ ওরেস্টিয়া ইজ কন্ট্রাস্ট বিটুইন রিভেঞ্জ অ্যান্ড জাস্টিস? কে বলেছেন দিস ইজ আ ট্রানজিশন ফ্রম পার্সোনাল ভেন্ডেটা টু অর্গানাইজ লিটিগেশন? জে পিটার ইউবেন ওনার জাস্টিস অ্যান্ড দ্য ওরেস্টিয়া এই আর্টিকেলে উনি এটা প্রমাণ করেছেন। এখন আমরা ওরেস্টিয়া থেকে আমাদের ফোকাস নিয়ে আসি অ্যাসকিলাসের গ্রেট গ্রিক ক্লাসিক ট্র্যাজেডি। অ্যাগামেমননকে বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল গ্রিক ট্র্যাজেডি। ওকে, আমরা ফার্স্ট পয়েন্ট থেকে আসি আস্তে আস্তে। অ্যাসকিলাসেস অ্যাগামেমনন। Aeschylus, his Agamemnon, is the first of the three plays within Orestia trilogy. এই ওরেস্টিয়া ট্রিলজি সিরিজ, এই সিরিজের প্রথম ট্র্যাজেডি হচ্ছে অ্যাগামেমনন। এই অ্যাগামেমননে কি দেখানো হয়েছে? ইট ডিটেইলস দ্য হোমকামিং অফ অ্যাগামেমনন, কিং অফ মাইসিনি ফ্রম দ্য ট্রোজান ওয়ার। 10 বছর ব্যাপী বিখ্যাত ট্রোজান ওয়ার, যেটা আমরা ইলিয়াডে পড়েছি। 10-year long ট্রোজান ওয়ার জয় করে ফিরে আসছেন বিজয়ী নেতা অ্যাগামেমনন। হোমকামিং অফ অ্যাগামেমনন, কিং অফ মাইসিনি। মাইসিনির রাজা অ্যাগামেমনন ট্রয় নগরী জয় করে ফিরে আসছেন তার নিজের বাড়িতে, নিজের প্রাসাদে। After 10 years of warfare, 10 বছরের যুদ্ধ শেষে, Troy had fallen and the Greeks are victorious. 10 বছর ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধের পর ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছে। Troy has been destroyed. Troy is leveled to the ground. Troy has been wiped out from the face of earth. পৃথিবীর বুক থেকে ট্রয় নগরীকে নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে। এবং the Greeks, the Greek Confederation, Greek nations, United Nations of Greek Confederation, they are victorious. অ্যাগামেমননের আর্মি জিতে গেছে। Waiting at home for Agamemnon is his wife, Queen Clytemnestra, who has been planning his murder. Waiting at home, অ্যাগামেমননের জন্য কে প্রাসাদে অপেক্ষা করে আছে? Is his wife, অ্যাগামেমননের ওয়াইফ, কুইন ক্লাইটেমনেস্ট্রা, মাইসিনির রানী, অ্যাগামেমননের স্ত্রী কুইন ক্লাইটেমনেস্ট্রা, CLYTEMNESTRA, ক্লাইটেমনেস্ট্রা।
অপেক্ষা করছে অ্যাগামেমননের জন্য, শুধু অপেক্ষাই করছে না, হু হ্যাজ বিন প্ল্যানিং হিজ মার্ডার, দীর্ঘ 10 বছর ধরে ঠান্ডা মাথায় প্ল্যান করেছে কিভাবে অ্যাগামেমননকে নির্মমভাবে হত্যা করা যায়। 10 বছর ধরে অ্যাগামেমননের রিটার্নের জন্য, অ্যাগামেমননের ফিরে আসার জন্য অপেক্ষা করছে কুইন অফ মাইসিনি ক্লাইটেমনেস্ট্রা, এবং সে 10 বছর ধরে she has been planning his murder for 10 years, 10 বছর ধরে একটু একটু করে প্ল্যান করেছে কিভাবে অ্যাগামেমননকে নিষ্ঠুরভাবে, সবচেয়ে নিষ্ঠুরভাবে হত্যা করা যায়। কেন কেন ওয়াইফ তার হাজবেন্ডকে নির্মমভাবে হত্যা করার জন্য 10 বছর ধরে প্ল্যান করছে? হোয়াট ইজ দ্য রিজন why Clytemnestra has been planning Agamemnon's murder for 10 long years? অ্যাগামেমনন ওইদিকে 10 বছর ধরে যুদ্ধ করছে, আর তার রানী, তার স্ত্রী 10 বছর ধরে তাকেই হত্যা করার জন্য প্ল্যান করছে। কেন? প্রশ্ন হচ্ছে এটা, কেন? আমরা নেক্সট পয়েন্টে আসি। শি মানে ক্লাইটেমনেস্ট্রা ডিজায়ার্স অ্যাগামেমননস ডেথ। কেন ওয়াইফ তার হাজবেন্ডের মৃত্যু কামনা করছে? কেন ওয়াইফ, কেন স্ত্রী তার স্বামীকে মেরে ফেলার প্রস্তুতি নিচ্ছে? কেন? তার কারণ হচ্ছে টু অ্যাভেঞ্জ দ্য স্যাক্রিফাইস অফ দেয়ার ডটার ইফিজেনিয়া। কারণ হচ্ছে ক্লাইটেমনেস্ট্রা প্রতিশোধ নিতে চায়। কার মৃত্যুর প্রতিশোধ? তার সবচেয়ে আদরের কন্যা, তার সবচেয়ে আদরের মেয়ে, দেয়ার মোস্ট বিলাভেড ডটার ইফিজেনিয়া। এই ইফিজেনিয়ার স্যাক্রিফাইস, তাদের সবচেয়ে আদরের, সবচেয়ে প্রিয় কন্যা ইফিজিনিয়াকে স্যাক্রিফাইস করছিল অ্যাগামেমনন। অ্যাগামেমনন কিল্ড, অ্যাগামেমনন কিল্ড, অ্যাগামেমনন স্যাক্রিফাইসড দেয়ার ওন ডটার ইফিজেনিয়া। ক্লাইটেমনেস্ট্রা কোনোভাবেই এই হত্যাকে মেনে নিতে পারেনি। 10 বছর ধরে তার ভেতরে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলেছে, এবং ক্লাইটেমনেস্ট্রা অপেক্ষা করেছে তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ। অ্যাগামেমনন তাদের একমাত্র আদরের, একমাত্র না, তাদের সবচেয়ে আদরের মেয়ে। তাদের আরো মেয়ে আছে, ইফিজিনিয়া হচ্ছে সবচেয়ে আদরের মেয়ে, সবচেয়ে ছোট মেয়ে, দ্য ইয়াংগেস্ট ডটার। ক্লাইটেমনেস্ট্রা সবচেয়ে আদরের কন্যা, আদরের মেয়ে, তাকে অ্যাগামেমনন মেরে ফেলেছিল। ইন দ্য নেম অফ আ গডেস শি ওয়াজ স্যাক্রিফাইসড। কেন? সেটা আমরা পরে জানতে পারবো। ক্লাইটেমনেস্ট্রা কেন অ্যাগামেমননকে 10 বছর ধরে হত্যা করার জন্য পরিকল্পনা করছে? তার কারণ সে তার ছোট মেয়ের মৃত্যুর প্রতিশোধ চায়। একই সাথে আরো কারণ আছে, টু এক্সটারমিনেট দ্য অনলি থিং হিন্ডারিং হার ফ্রম কমান্ডিয়ারিং দ্য ক্রাউন। অ্যাগামেমনন হচ্ছে তার ক্ষমতা নিজের হাতে নেয়ার পথের একমাত্র কাঁটা। টু এক্সটারমিনেট অ্যাগামেমনন হু ইজ আ হিন্ডারেন্স ফ্রম কমান্ডিয়ারিং দ্য ক্রাউন। যদি অ্যাগামেমননকে পথ থেকে সরিয়ে দেয়া যায়, তাহলে পুরো মাইসিনির ক্ষমতা ক্লাইটেমনেস্ট্রার হাতে। তাহলে ক্ষমতা দখল করতে চায়। আরেকটা কারণ, বিশেষজ্ঞরা বলেন কেন ক্লাইটেমনেস্ট্রা অ্যাগামেমননকে হত্যা করলো, তার দ্বিতীয় কারণ ক্ষমতা দখল করা, মাইসিনির ক্ষমতা নিজের কুক্ষিগত করা। অ্যান্ড ফাইনালি 3 নম্বর কারণ, রিজন নাম্বার 3, to finally be able to publicly embrace her long-time lover Aegisthus. অ্যাগামেমনন 10 বছর ধরে ট্রয়তে যুদ্ধ করছে, আর এই 10 বছর ধরে Clytemnestra is having extramarital affair with Aegisthus. 3 নম্বর কারণ হচ্ছে ক্লাইটেমনেস্ট্রা যেন অ্যাজিস্থাসের সাথে মিলিত হতে পারে সামাজিকভাবে, to finally be able to publicly embrace her long-time lover Aegisthus.
এখন এই যে আমরা বললাম কেন অ্যাগামেমনন তার একমাত্র স্ত্রী, অনলি লিগ্যাল ওয়াইফ, তার হাতে নিহত হবে, কেন ক্লাইটেমনেস্ট্রা 10 বছর ধরে অ্যাগামেমননকে হত্যা করার জন্য প্ল্যান করছে, তার তিনটা কারণ। নাম্বার 1, রিভেঞ্জ অফ ইফিজেনিয়া, একমাত্র আদরের সবচেয়ে আদরের কন্যার মৃত্যুর প্রতিশোধ। রিজন নাম্বার 2, টু গ্র্যাব দ্য পাওয়ার, ক্ষমতা দখলের জন্য, টু গ্র্যাব দ্য পাওয়ার অফ মাইসিনি। অ্যান্ড নাম্বার 3, to get intimate, to get united with her long time lover Aegisthus. এই তিনটা কারণ। স্যার অ্যাগামেমননের সাথে ক্লাইটেমনেস্ট্রা কি স্টাইলও মিল আছে। আগেই এত কথা বলা যাবে না তো, একটু দেখেন, একটু ধৈর্য ধরে একটু দেখেন। এখন যে কথা বলছিলাম যে এই যে কেন ক্লাইটেমনেস্ট্রা অ্যাগামেমননকে মেরে ফেলবে বা মেরে ফেলেছে, এই কথাগুলো কে বলেছেন? যদি আপনারা এই ইনফরমেশন গুলো আপনাদের কোনো অ্যাসাইনমেন্টে বা কোনো অ্যান্সারে যদি উল্লেখ করেন, তাহলে আপনাদেরকে রেফারেন্স দিতে হবে। কে বলেছেন এই কথাটা? এই কথাটা বলেছেন কেনেথ বার্ক ফ্রম পারসিকিউশন ইন দ্য ওরেস্টিয়া। তার একটা আর্টিকেল আছে, ফর্ম অ্যান্ড পারসিকিউশন ইন দ্য ওরেস্টিয়া। কেনেথ বার্ক তার এসে থেকে আমরা এই টোটাল ইনফরমেশনটা নিয়েছি। অ্যাগামেমননকে কেন ক্লাইটেমনেস্ট্রা হত্যা করলো, তার তিনটা কারণ যে আমরা বললাম, এই তিনটা কারণ কে কে প্রমাণ করেছেন? এই তিনটা কারণ প্রমাণ করেছেন কেনেথ বার্ক তার ফর্ম অ্যান্ড পারসিকিউশন ইন দ্য ওরেস্টিয়া এই আর্টিকেলে। ওকে, আমরা সামনে এগোতে থাকি। নাটক পড়া শুরু করার আগে লেটস লুক অ্যাট দ্য ক্যারেক্টার্স অফ অ্যাগামেমনন। কোন কোন ক্যারেক্টার সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে? এই স্লাইডের ডান দিকে একটা বিখ্যাত পেইন্টিং আছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। A world famous painting of Clytemnestra with her weapon. Clytemnestra তার ওয়েপন হাতে দাঁড়িয়ে আছে। One of the most badass painting in classic Greek culture. Now let's focus on the characters of the play Agamemnon. এই নাটকে কারা কারা আছে, কোন কোন চরিত্রের দিকে আমাদের বেশি করে গুরুত্ব দিয়ে খেয়াল করতে হবে? ক্যারেক্টার, ফার্স্ট ক্যারেক্টার দ্য ওয়াচম্যান। ওয়াচম্যান আমরা কাদেরকে বলি? প্রাসাদে কিছু কিছু প্রহরী আছে, এদের কাজ হচ্ছে সিগন্যালের জন্য ছাদে উঠে দূরবীনে চোখ দিয়ে অপেক্ষা করা। তারা ওয়াচ করছে। কি ওয়াচ করছে? দে আর ওয়াচিং ফর দ্য সিগন্যালস। এখন এই যে ওয়াচম্যান, এই ওয়াচম্যানের কাজটা কি আমরা দেখি। দ্য গার্ড অ্যাসাইনড টু ওয়াচ ফর দ্য সিগন্যাল অফ ট্রয়স ফল ফ্রম দ্য রুফ অফ দ্য প্যালেস। এই ওয়াচম্যান তার একটা গোপন দায়িত্ব আছে। দায়িত্বটা হচ্ছে অ্যাগামেমননের রাজপ্রাসাদের ছাদে বসে হামাগুড়ি দিয়ে দূরবীনে চোখ দিয়ে বসে থাকা। যখন ট্রয় নগরী ধ্বংস হয়ে যাবে তখন ট্রয় থেকে একটা লাইট সিগন্যাল, আগুনের একটা সিগন্যাল দিবে। আগেকার দিনে তো ওয়াইফাই ছিল না, ইন্টারনেট ছিল না, টেলিগ্রাম, টেলিফোন এগুলো কিছু ছিল না। তখনকার সময় হাজার হাজার বছর আগে তারা কুইকলি করার জন্য, কমিউনিকেট করার জন্য লাইট সিগন্যাল, ফায়ার সিগন্যাল ইউজ করত। There was an arrangement that after the fall of Troy, some of the Greek soldier will give a fire signal. Then, by a series of fire signal network, that fire signal will reach Agamemnon's palace. ক্লাইটেমনেস্ট্রা নিজে এই ওয়াচম্যানকে ছাদের উপর বসিয়ে রেখেছে। এই ওয়াচম্যানের কাজ হচ্ছে ট্রয় নগরী ধ্বংস হওয়ার সিগন্যালটা সবার আগে ক্লাইটেমনেস্ট্রার কানে পৌঁছে দেয়া। এই ওয়াচম্যান ছাদের উপর দূরবীন দিয়ে বসে বসে সিগন্যালটা পেয়েছে, ফায়ার সিগন্যাল। কিসের সিগন্যাল? দ্য ফল অফ ট্রয়।
সেই সিগন্যালটা পাওয়ার পর হি ইজ জয়ফুল অ্যাট হিজ কিংস রিটার্ন। ওয়াচম্যান তো খুশি যে উই হ্যাভ বিন victorious, we have won. Agamemnon is returning victoriously. Agamemnon is victorious and he will be returning soon. এই কথা ভেবে ওয়াচম্যান জয়ফুল, আনন্দে উদ্বেলিত। He is joyful at his king's return. But শুধুমাত্র যে সে আনন্দিত তাই না, also is gripped with a sense of foreboding. কিন্তু তার মধ্যে একটা ভয়ও কাজ করছে। কেন তার মধ্যে একটা ভীতি কাজ করছে? কারণ there is a prophecy that the family, the house of Atreus will be eradicated. এট্রিয়াসের বংশ নির্বংশ হয়ে যাবে, এমন একটা ভবিষ্যৎবাণী আছে। ওয়াচম্যান সে একই সাথে আনন্দে আত্মহারা, কারণ 10 বছর পর তার রাজা, তার কিং ফিরে আসছে। একই সাথে সে প্রচন্ড ভয়ে ভীত সন্ত্রস্ত। কেন? কারণ ভবিষ্যৎবাণী বলছে যে অ্যাগামেমনন মনে হয় মেবি ভেরি সুন, খুব দ্রুত ভয়ঙ্কর এক পরিণতি ভোগ করবে। প্রথম যে ক্যারেক্টারটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, দ্য ওয়াচম্যান। দ্য নেক্সট ক্যারেক্টার উই নিড টু ফোকাস, ক্লাইটেমনেস্ট্রা। CLYTEM, Clytemnestra, Clytemnestra. Who is Clytemnestra? সবার আগে পরিচয়, দ্য প্লেস প্রোটাগনিস্ট। ক্লাইটেমনেস্ট্রা হচ্ছে এই নাটকের মূল চরিত্র, কেন্দ্রীয় চরিত্র। যদিও নাটকের নাম অ্যাগামেমনন, কিন্তু অ্যাগামেমনন ইজ নট দ্য প্রোটাগনিস্ট অফ দ্য প্লে অ্যাগামেমনন। অ্যাগামেমনন কিন্তু এই অ্যাগামেমনন নাটকের মূল চরিত্র না। মূল চরিত্র হলেন Clytemnestra. Clytemnestra is the main character, central character of this tragedy. Clytemnestra is Agamemnon's wife. Already we have discussed. Queen of Mycenae, Agamemnon's only legal wife, Clytemnestra. Clytemnestra is Agamemnon's wife and has ruled Argos in his absence. আর্গস হচ্ছে মাইসিনি রাজ্যের রাজধানী আর্গোস। এই আর্গোসে 10 বছর ধরে শাসন করছে কে? ক্লাইটেমনেস্ট্রা। Why? Because Agamemnon has been fighting against the Trojans for 10 years in Troy. 10 বছর ধরে তো অ্যাগামেমনন ট্রয় নগরীতে যুদ্ধ করছে। অ্যাগামেমনন 10 বছর ধরে রাজ্যের বাইরে। Who is ruling the Argos? সে কি শুধু সুখে শান্তিতে রাজ্য শাসন করেছে? না। She plans his murder with ruthless determination. সে ভয়ঙ্কর নিষ্ঠুরতার সাথে ঠান্ডা মাথায় 10 বছর ধরে প্ল্যান করছে কিভাবে অ্যাগামেমননকে নিষ্ঠুরভাবে, নির্মমভাবে হত্যা করা যায়। And feels no guilt after his death. অ্যাগামেমননকে হত্যা করার পর তার মধ্যে বিন্দু মাত্র কোনো অনুশোচনা, কোনো অপরাধবোধ কিচ্ছু আমরা খুঁজে পাই না। She feels, Clytemnestra, after murdering Agamemnon, অ্যাগামেমননকে হত্যা করার পর she feels no guilt after his death. No guilt, কোন রকম অনুশোচনা, কোন রকম অপরাধবোধ ক্লাইটেমনেস্ট্রার মধ্যে আমরা বিন্দু মাত্র লক্ষ্য করি না। She is convinced of her own rectitude. She is convinced of her own rectitude and of the justice of killing the man who killed her daughter. ক্লাইটেমনেস্ট্রা একদম 100% কনফিডেন্ট যে সে যা করেছে ঠিক করেছে। She is convinced of her own righteousness, মানে তার কথা হচ্ছে আমি যা করেছি পুরোপুরি ঠিক কাজ করেছি, আমি যা করেছি এটাই ন্যায় বিচার। যদিও এটা প্রতিশোধ, বাট ওর কাছে এটা হচ্ছে ওয়াইল্ড জাস্টিস, এটাই ওর কাছে জাস্টিস, এটাই ওর কাছে ন্যায় বিচার। ক্লাইটেমনেস্ট্রা ইজ নট এ কিলার, সে নিজেকে মোটেও একজন খুনি হিসেবে বিচার করে না। তার কাছে, ক্লাইটেমনেস্ট্রার কাছে সে নিজেই জাজ, বিচারক
of killing the man who killed her daughter. এই অ্যাগামেমনন তার সবচেয়ে আদরের কন্যাকে মিথ্যা কথা বলে, তার সাথে বেইমানি করে, বিট্রে করে, তার সাথে বেইমানি করে এফিজিনিয়াকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। সেই হত্যার প্রতিশোধ ক্লাইটেমনেস্ট্রা নিয়েছে। ক্লাইটেমনেস্ট্রা এই জন্য তার মধ্যে আমরা বিন্দুমাত্র কোনো অনুশোচনা, অপরাধবোধ আমরা লক্ষ্য করি না। ক্লাইটেমনেস্ট্রা is satisfied after the murder. To her, this is not a murder, this is persecution, execution. এটা হচ্ছে বিচারের শাস্তি। অ্যাগামেমনন তার অপরাধের শাস্তি পেয়েছে। ক্লাইটেমনেস্ট্রা considers her as judge, jury and executioner. নিজেই জাজ, নিজেই জুরি, নিজেই এক্সিকিউশনার। She is a sympathetic character in many respects. বিভিন্ন দিক থেকে আমরা ক্লাইটেমনেস্ট্রার প্রতি সিম্প্যাথি অনুভব করি। আমরা বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে যখন ক্লাইটেমনেস্ট্রাকে বিচার করব, তখন আমরা তার প্রতি একটা সিম্প্যাথি ফিল করব। We will have a soft corner towards Clytemnestra, but the righteousness of her crime is tainted by her entanglement with Aegisthus. সবকিছুই ঠিক ছিল, কিন্তু তার সাথে যখন অ্যাজিস্থাসের একটা এক্সট্রা ম্যারিটাল অবৈধ সম্পর্ক, পরকীয়া সম্পর্ক যখন আমাদের সামনে পরিষ্কার হয়ে যায়, তখন কিন্তু ক্লাইটেমনেস্ট্রার এই যে রাইটিয়াসনেস এর দিকে কালিমা পড়ে যায়। টেইন্টেড মানে কি? কালি পড়ে যাওয়া, চুনকালি পড়ে যাওয়া। সেই যে নিজেকে এত জোর দিয়ে রাইটিয়াসনেস, তার রেক্টিটিউড, তার যে জাস্টিস নিয়ে এত বড়াই করছে, অহংকার করছে, এই যে ক্লাইটেমনেস্ট্রা বলছে যে মার্ডারিং অ্যাগামেমনন ইজ নট মাই ক্রাইম, দিস ইজ জাস্টিস, তার এই বড় বড় কথায় কলঙ্কের দাগ পড়ে যাচ্ছে যখন তার সাথে অ্যাজিস্থাসের পরকীয়া সম্পর্ক, এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ আমাদের সামনে উদ্ঘাটন হয়ে যাচ্ছে, রিভিলড হয়ে যাচ্ছে। ইভেন সো, তারপরও অ্যাসকিলাস মেক্স ইট ক্লিয়ার, অ্যাসকিলাস এটা তার নাটকের মাধ্যমে পরিষ্কার করে আমাদের সামনে বলেছেন দ্যাট অ্যাগামেমননস ডেথ মাস্ট বি অ্যাভেঞ্জড। অ্যাগামেমননের মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নিতে হবে। কে নেবে? আমরা আমাদের সেকেন্ড স্লাইডে বলেছি, অ্যাগামেমননের ছেলে ওরেস্টেস আসবে এবং ওরেস্টেস এসে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে তার নিজের মাকে হত্যা করবে। ওরেস্টেস উইল মার্ডার হিজ ওন মাদার টু অ্যাভেঞ্জ হিজ ওন ফাদার। এটা আমাদের নেক্সট নাটকে দ্য লাইবেশন বিয়ারারে আমরা দেখতে পেতাম যদি আমাদের এটা সিলেবাসে থাকতো। আনফরচুনেটলি the murder of Clytemnestra will not be covered by our syllabus. Let's move on. Next character or group of characters যেটা আমাদেরকে মন দিয়ে মাথায় রাখতে হবে, that is called the chorus, CHORUS, chorus. আপনারা এই স্লাইডের ডান দিকে উপরের কোণায়, ডান দিকের কোণায় দেখেন একই রকম পোশাক পরা অনেকগুলো মানুষকে দেখতে পাচ্ছেন মঞ্চের উপরে। এই দ্য কোরাস হচ্ছে এটা একটা অংশ, গ্রিক ট্র্যাজেডির একটা টেকনিক্যাল পার্ট, একটা গ্রুপ অফ অ্যাক্টর্স, একদল অভিনেতা, তারা একই রকম পোশাক পরে, একই রকম মুখোশ পরে তারা গ্রিক ট্র্যাজেডি নাটক যে মঞ্চে হয় ওই মঞ্চেরই একটা কোণায় তারা দল বেঁধে থাকে। এদের কাজ হচ্ছে ওই নাটকের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, আগের গল্প, ভবিষ্যৎবাণী দেয়া, তারপর দর্শকের সাথে যোগাযোগ রক্ষা করা, এইসব ন্যারেটিং অ্যাক্টিভিটি এই কোরাসের মাধ্যমে করা হয়। টেকনিক্যাল একটা অ্যাপারেটাস আমরা বলতে পারি গ্রিক ট্র্যাজেডির। আমাদের এই অ্যাগামেমনন নাটকে কোরাস কারা? হু আর দ্য কোরাস? The elder citizens of Argos, who were too old to fight in the Trojan War. আর্গোস আমরা একটু আগে বললাম মাইসিনি রাজ্যের রাজধানী আর্গোস। এই আর্গোসে
কিছু কিছু মানুষ ছিল প্রচন্ড বৃদ্ধ, অনেক অশীতিপর বৃদ্ধ। দে ওয়ার টু ওল্ড টু ফাইট ইন ট্রোজান ওয়ার। তারা বয়স অনেক বেশি ছিল, তারা ট্রোজান ওয়ার, ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধে এরা যেতে পারেনি। এরা হচ্ছে অনেক বয়স্ক, একদম থুত্থুরে বুড়ো, আর্গোসের একদল থুত্থুরে বুড়ো। এই বুড়োদের কাজ কি? এই কোরাস, এই যে একদল বুড়ো, এদের কাজ কি? দে সার্ভ as the advisors to Queen Clytemnestra during Agamemnon's absence. এই গ্রুপ অফ elder citizens, old people, তারা কুইন ক্লাইটেমনেস্ট্রার অ্যাডভাইজার। ক্লাইটেমনেস্ট্রাকে এই রাজ্য চালনার বুদ্ধি মাঝে মাঝে এরা দেয়। দে আর দ্য অ্যাডভাইজার্স টু ক্লাইটেমনেস্ট্রা ডিউরিং অ্যাগামেমননস অ্যাবসেন্স। অ্যাগামেমনন তো এখন নাই, 10 বছর ধরে অ্যাগামেমনন অনুপস্থিত। তার রানী ক্লাইটেমনেস্ট্রা, তার ওয়াইফ ক্লাইটেমনেস্ট্রা 10 বছর ধরে আর্গোস শাসন করছে। এই রানীকে বিভিন্ন সময় বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করেছে এই একদল বুড়ো। অ্যান্ড এটা হচ্ছে কাহিনীর ভেতরে, কাহিনীর প্রয়োজনে। দে আর দ্য অ্যাডভাইজার্স টু ক্লাইটেমনেস্ট্রা। আর নাটকের টেকনিক্যাল অ্যাপারেটাস হিসেবে তাদের কাজ কি? টেকনিক্যাল এলিমেন্ট হিসেবে তাদের কাজ হচ্ছে টু প্রোভাইড কমেন্টারি অন দ্য অ্যাকশন অফ দ্য প্লে। এই কোরাস এরা একসাথে দল বেঁধে নাটকে কি ঘটছে, ব্যাকগ্রাউন্ডে কি ঘটছে, ভবিষ্যতে কি ঘটতে পারে, পুরাতন দিনের ঘটনা, এই বিষয়গুলো, এই কমেন্টারি দেয়া হচ্ছে এই কোরাসের কাজ। সো কোরাস, আ গ্রুপ অফ অ্যাক্টরস, গ্রুপ অফ মাস্কড অ্যাক্টরস, মুখোশ পরা, একই রকম পোশাক পরা একদল অভিনেতা, অভিনেত্রী। তাদের কাজ হচ্ছে টু প্রোভাইড কমেন্টারি অন দ্য অ্যাকশন অফ দ্য প্লে। নাটকের অ্যাকশনে তারা কমেন্টারি দেবে, ধারাভাষ্য দেবে। দেয়ার স্পিচেস প্রোভাইড দ্য ব্যাকগ্রাউন্ড ফর দ্য অ্যাকশন। এরা মঞ্চে যে কোনো একটা অ্যাকশন হবে, দেখা যায় অনেক সময়ই গ্রিক ট্র্যাজেডিতে যেটা হয়, মূল রক্তপাত, ভায়োলেন্স, মূল ঘটনাটা মঞ্চে ঘটে না, এটা ঘটে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। কিন্তু সেই অ্যাকশনের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দেয় হচ্ছে এই গ্রুপ অফ কোরাস। দেয়ার স্পিচেস প্রোভাইড দ্য ব্যাকগ্রাউন্ড ফর দ্য অ্যাকশন। ট্র্যাজেডিতে যে অ্যাকশনটা হবে, এই অ্যাকশনের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দেয় এরা স্পিচের মাধ্যমে। কিভাবে? ফর দেই ফরশ্যাডো দ্য কিংস ডেথ। এই কোরাসই অ্যাগামেমননের মৃত্যুর ভবিষ্যৎবাণী করে। when they describe the events of Trojan War, যখন তারা ট্রোজান ওয়ারের গল্প বলে, মানে হচ্ছে আমরা এই নাটকে ট্রোজান ওয়ার সম্পর্কেও কিছু গল্প শুনতে পাবো। and they discuss the dangers of human pride. এরা বলে যে অহংকারীদের জীবনে সবসময় এক ভয়াবহ শাস্তি অপেক্ষা করে। আমরা তো জানি ইলিয়াড থেকে অলরেডি আমরা অ্যাগামেমননকে চিনে এসেছি। অ্যাগামেমনন একজন খুবই অ্যারোগেন্ট, খুবই ভেইন, প্রাউড পারসন। যখন এই প্রাইড, এই এমন একটা পাপ, pride is such a deadly sin, it will bring destruction to any character. It doesn't matter how powerful he or she is. If someone is proud, that person must suffer. Agamemnon proud, অহংকারী, তাকে অবশ্যই তার অহংকারের প্রতিদান দিতে হবে, প্রতিফল ভোগ করতে হবে। এই যে অ্যাগামেমননের সামনে কপালে দুঃখ আছে, তার এই মৃত্যুর ভবিষ্যৎবাণী কে করে, কারা করে? দ্য কোরাস। তাহলে এই সম্পর্কে আপনারা পড়বেন, কোরাস সম্পর্কে আপনাদের আইডিয়া রাখতে হবে। এই কোরাস হচ্ছে অ্যাগামেমনন নাটকে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। লাস্ট বাট নট দ্য লিস্ট, অ্যাগামেমনন। অলরেডি অ্যাগামেমনন সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত। অলরেডি উই হ্যাভ কভার্ড হোমার্স ইলিয়াড। সেখানে আমরা একদম বুক 1 থেকে নিয়ে শুরু করে একদম লাস্ট চ্যাপ্টারের আগের চ্যাপ্টার পর্যন্ত আমরা অ্যাগামেমনন ক্যারেক্টারের সাথে পরিচিত হয়েছি। হু ইজ অ্যাগামেমনন? দ্য কিং অফ আর্গোস,
the king of Mycenae, the king of Argos, the husband of Clytemnestra, এটা আমরা জানি, and the commander of Greek Confederation armies, এটাও আমরা জানি। আমরা ইলিয়াড একদম আমাদের লেকচার 1 থেকেই আমরা জানি। Agamemnon is the supreme commander of Greek army, ancient Achaean army, Greek confederation during the siege of Troy. এই যে ট্রয়ের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে গ্রিক আর্মি, গ্রিক নেশন, অনেকগুলো ছোট ছোট গ্রিক রাজ্য একত্রিত হয়ে গ্রিক কনফেডারেশন আর্মি গঠন করেছিল। সেই গ্রিক ছিল অ্যাগামেমনন। অ্যাগামেমননের আরেকটা পরিচয় হচ্ছে হি ইজ দ্য ওল্ডার ব্রাদার অফ মেনেলাইয়াস। অ্যাগামেমনন হচ্ছে মেনেলাইয়াসের বড় ভাই। মেনেলাইয়াসকে হেলেনের স্বামী, whose wife Helen was stolen by a Trojan prince, যাকে আমরা চিনি, thus igniting a decade-long war. এই মেনেলাইয়াসের ওয়াইফকে চুরি করে নিয়ে গেছিল এক ট্রোজান প্রিন্স, এবং এর ফলে 10 বছরের এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ হয়। অ্যাগামেমনন সম্পর্কে আরো কিছু কথা আছে, এখানে আমরা দেখি। a great warrior, অ্যাগামেমননকে বলা হচ্ছে একজন মহান যোদ্ধা, গ্রেট ওয়ারিয়ার। আরেকটা ইনফরমেশন আছে, কাগজ কলম থাকলে লিখে ফেলেন, নোট করে রাখেন, প্লিজ নোট। Agamemnon, he sacrificed his daughter Iphigenia in order to obtain a favorable wind to carry the Greek fleet to Troy. সিরিজটা দেখেছেন নেটফ্লিক্সের, সেখানে আপনারা জানেন Agamemnon sacrificed his daughter Iphigenia। কেন তার এক আদরের ছোট মেয়েকে সে কুরবানি দিয়েছিল? in order to obtain a favorable wind, শুধুমাত্র বাতাস পাওয়ার জন্য, শুধুমাত্র বাতাসের জন্য, যে বাতাস will carry the Greek fleet to Troy। হাজার হাজার গ্রিক জাহাজ, তখনকার দিনে জাহাজ বাতাস ছাড়া চলতে পারতো না, এবং বাতাস বন্ধ হয়ে গিয়েছিল। এই বাতাস ডেকে আনার জন্য, বাতাসের জন্য নিজের আদরের ছোট মেয়েকে অ্যাগামেমনন কুরবানি দিয়েছিল, নিজের হাতে হত্যা করেছিল। ডিউরিং দ্য 10-year কনফ্লিক্ট, 10 বছরের যুদ্ধ, 10 বছর ধরে যুদ্ধ করেছে। হিজ কুইন হ্যাজ প্লটেড হিজ ডেথ। 10 বছর ধরে ঠান্ডা মাথায় ক্লাইটেমনেস্ট্রা তার নিজের স্বামীকে হত্যা করার পরিকল্পনা করেছে। টু অ্যাভেঞ্জ দ্য কিলিং অফ দেয়ার ডটার, তাদের আদরের ছোট মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য। অ্যাগামেমনন, যদিও নাটকের নাম অ্যাগামেমনন, কিন্তু এই নাটকে অ্যাগামেমনন খুবই অল্প সময়ের জন্য আমাদের সামনে হাজির হয়। হি অ্যাপিয়ার্স অন স্টেজ অনলি ব্রিফলি, খুবই অল্প সময়ের জন্য, খুবই অল্প সময়ের জন্য অ্যাগামেমনন স্টেজে আমাদের সামনে হাজির হয়। অ্যান্ড বিহেভস অ্যারোগেন্টলি, এবং খুব অ্যারোগেন্ট বিহেভ করে, খুবই অহংকারী, অহমিকাপূর্ণ বিহেভ করে, মানে আমাদের মনে একটু হলেও বিরক্তির জন্ম দেয় অ্যাগামেমনন। খুব অনেক বেশি অহংকারী অ্যাটিটিউড সে আমাদের সামনে এক্সপ্রেস করে। অ্যাগামেমনন নিজেও জানে না যে সে কিছুক্ষণ পরেই সে মৃত্যুবরণ করবে তার ওয়াইফের হাতে। ওকে, আরো যারা যারা ক্যারেক্টারের সাথে আমাদের পরিচিত হতে হবে। নেক্সট স্লাইডে ক্যাসান্ড্রা। ক্যাসান্ড্রা, হু ইজ ক্যাসান্ড্রা? Cassandra is a Trojan priestess captured by Agamemnon and carried to Argos as his slave and mistress. ক্যাসান্ড্রা হচ্ছে অ্যাগামেমননের লাস্ট ওয়ার প্রাইজ। ওয়ার প্রাইজ সম্পর্কে আপনাদের ধারণা থাকার কথা। এই ওয়ার প্রাইজ নিয়েই প্রথম ঝগড়াটা লেগেছিল অ্যাগামেমননের সাথে অ্যাকিলিসের। এই ক্যাসান্ড্রা হচ্ছে অ্যাগামেমননের লাস্ট ওয়ার প্রাইজ। হু ইজ অ্যাগামেমনন? হু ইজ ক্যাসান্ড্রা? ক্যাসান্ড্রা হচ্ছে ট্রয়ের একজন প্রিস্টেস। এটাই শুধু তার পরিচয় না, তার আরো পরিচয় আছে। শি ওয়াজ অ্যাপোলোস লাভার। অ্যাপোলোর লাভার ছিল। গড অ্যাপোলো, আশা করি আপনারা ভুলে যান নাই। দ্য প্লেগ গড অ্যাপোলোর লাভার ছিল ক্যাসান্ড্রা।
অ্যাপোলোর লাভার হওয়ার সুবিধা কি? অ্যাপোলো গেভ হার দ্য গিফট অফ প্রফেসি। অ্যাপোলো তাকে দিয়েছিল দ্য ভিশন অফ ফিউচার। ক্যাসান্ড্রা হ্যাড দ্যাট ফরচুন টেলিং capability, but when she refused to bear him a child, কিন্তু ক্যাসান্ড্রা যখন অ্যাপোলোর একটা আবদার অস্বীকার করেছিল, ক্যাসান্ড্রা রিফিউজড টু বিয়ার অ্যাপোলো আ চাইল্ড। অ্যাপোলো ক্যাসান্ড্রার কাছে একটা সন্তান দাবি করেছিল, কিন্তু ক্যাসান্ড্রা সেটা রিফিউজ করেছিল, রিজেক্ট করেছিল। তার শাস্তি স্বরূপ অ্যাপোলো punished Cassandra by making all around her disbelieve her prediction. অ্যাপোলো তাকে কি অভিশাপ দিয়েছিল? যে ক্যাসান্ড্রা, তুমি সব কিছু জানবে, তুমি ভবিষ্যতে কি ঘটবে পরিষ্কার জানতে পারবে, অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু তোমার জ্ঞানে থাকবে, কিন্তু কেউ তোমাকে বিশ্বাস করবে না এবং তুমি কিছুই করতে পারবে না। You will know the past, present and future, everything. You will have omnipotent knowledge, but no one will believe you and you cannot do anything about anything by your knowledge. এই ভবিষ্যৎ জেনে তুমি কিছুই করতে পারবে না এবং কেউ তোমাকে বিশ্বাস করবে না। ক্যাসান্ড্রা বেচারা, hopeless, she sees the ancestral curse afflicting Agamemnon's family. ক্যাসান্ড্রা ওর মনের চোখ দিয়ে, ভবিষ্যতের চোখ দিয়ে দেখতে পায় যে অ্যাগামেমননের পুরো পরিবার, এই অ্যাট্রিয়াসের বংশ, সমস্ত বংশ অভিশপ্ত, ভয়ঙ্কর অভিশাপে অভিশপ্ত। and predicts both his death and her own. ক্যাসান্ড্রা ভবিষ্যৎবাণী করে যে অ্যাগামেমনন কিছুক্ষণ পরেই নিহত হবে। শুধু অ্যাগামেমননই নিহত হবে না, ক্যাসান্ড্রা নিজেও নিহত হবে। She predicts both Agamemnon's death and her own death. সে জানে যে আধা ঘন্টা পরেই সে নিহত হবে, কিন্তু ক্যাসান্ড্রার কিছুই করার নাই। As well as the vengeance brought by Orestes in the next play. এমন পরের প্লেতে ক্লাইটেমনেস্ট্রা যে তার নিজের ছেলের হাতে নিহত হবে, সেটারও ভবিষ্যৎবাণী ক্যাসান্ড্রা করে দেয়। ক্যাসান্ড্রা has that ability to predict the future accurately, but ক্যাসান্ড্রা হচ্ছে অ্যাপোলোর কার্সে অলমোস্ট ম্যাড, তাকে কেউ বিশ্বাস করে না, এমনকি সে নিজের উপরই নিজে আস্থা রাখতে পারে না। সে তার জ্ঞান, তার জ্ঞান, গভীর ভবিষ্যতের জ্ঞান নিয়ে সে কিছুই করতে পারে না। দ্যাট ওয়াজ দ্য কার্স অফ অ্যাপোলো। দেন অ্যাজিস্থাস। অ্যাজিস্থাস সম্পর্কে আমরা জেনেছি। অ্যাজিস্থাস হচ্ছে যার সাথে ক্লাইটেমনেস্ট্রা পরকীয়া করেছিল। হু ইজ অ্যাজিস্থাস? অ্যাজিস্থাসের পরিচয় কি? অ্যাজিস্থাস শুধু ক্লাইটেমনেস্ট্রার পরকীয়া প্রেমিকই না, অবৈধ প্রেমিকই না, একই সাথে তার আরেকটা পরিচয় হচ্ছে হি ইজ অ্যাগামেমননস কাজিন। অ্যাগামেমননের চাচাতো ভাই, বড় চাচার বড় সন্তান। Agamemnon's cousin and Clytemnestra's lover. অ্যাজিস্থাস, ওর বাবা হচ্ছে থাইস্টিস। থাইস্টিস এট্রিয়াস দুই ভাই ছিল। His father and Agamemnon's father, দুই ভাই, they were rivals for the throne. তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, কে সিংহাসনে বসবে। থাইস্টিসের ইচ্ছা ছিল সিংহাসনে বসার, ওইদিকে এট্রিয়াস, তার মনেও বাসনা সে সিংহাসনে বসবে। এরপর কিছু একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটা আমরা এখন বলবো না, পরে বলবো। আপাতত আমরা লাস্ট লাইনে যাই, এটা একটু সাসপেন্স রাখি। সিন্স দ্যাট টাইম, কিছু একটা ঘটে, ঘটনার পর অ্যাজিস্থাস হ্যাজ বিন ইন এক্সাইল awaiting a chance to seek revenge for the terrible crime. কোন একটা ভয়ঙ্কর কোন একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার জন্য অ্যাজিস্থাস অপেক্ষা করছে প্রতিশোধ নেয়ার জন্য। আমরা খুব সংক্ষেপে সামারিটা দেখে নিই, আমাদের হাতে সময় বেশি নাই, আমরা খুব সংক্ষেপে কাহিনী কি ঘটে, কাহিনী খুব ছোট আমরা জানি, জাস্ট তাড়াতাড়ি আমি রিড আউট করছি। সামারি অফ অ্যাগামেমনন। দ্য প্লে ওপেনস, নাটক শুরু হচ্ছে, পর্দা উঠে যাচ্ছে। ওয়াচম্যান, নাটক শুরু হওয়ার সাথে সাথেই সেই যে ওয়াচম্যান, প্রহরী, তাকে আমরা দেখতে পাচ্ছি। ওয়াচম্যান লুকিং ডাউন and over the sea.
অ্যাগামেমননের রাজপ্রাসাদের ছাদে হামাগুড়ি দিয়ে বসে আছে, সমুদ্রের ওই পারে তাকিয়ে আছে, কি যেন একটা সংকেতের অপেক্ষায় সে অপেক্ষা করছে। রিপোর্টিং দ্যাট হি হ্যাজ বিন লাইং রেস্টলেস লাইক এ ডগ ফর এ ইয়ার। সে বলছে সে 1 বছর ধরে কুকুরের মতো হামাগুড়ি দিয়ে ঝুঁকে বসে আছে, ওয়েটিং টু সি সাম সর্ট অফ সিগন্যাল। সে কোনো একটা সিগন্যালের জন্য 1 বছর ধরে অপেক্ষা করছে, কনফার্মিং এ গ্রিক ভিক্টরি ইন ট্রয়। ট্রয় নগরী ধ্বংস হয়ে যাবে, গ্রিকরা জিতে যাবে 10 বছরের যুদ্ধ, এবং সেই জয়ের সিগন্যাল হচ্ছে ফায়ার সিগন্যাল। সেই ফায়ার সিগন্যাল দেখার জন্য সে না ঘুমিয়ে অপেক্ষা করছে। হি ল্যামেন্টস, সে হাহাকার করছে, হাহুতাশ করছে, হাহাকার করছে। হি ল্যামেন্টস দ্য ফরচুনস অফ দ্য হাউস। এই প্রাসাদের সামনে অনেক বড় সপ্ত এই প্রাসাদ। Fortunes of the house. About it he laments, but promises to keep silent. সে হাহাকার করছে, কিন্তু কি সেই অভিশাপ, সেই ব্যাপারে সে চুপ করে আছে, কিছু বলছে না। কারণ সে কেন বলতে পারছে না? মেটাফরিক্যালি সে বুঝাচ্ছে, a huge ox has stepped onto my tongue. আমার জিহ্বার উপরে একটা মস্ত ষাঁড় পাড়া দিয়ে আছে। মানে ষাঁড় তার ভারী খুর দিয়ে আমার জিভে আটকে রেখেছে। মানে মেটাফরিক্যালি বুঝাচ্ছে যে আই ক্যানট স্পিক, আই এম লেমেন্টিং অ্যাবাউট দিস ড্রেডফুল প্রফেসি, আই এম লেমেন্টিং অ্যাবাউট দিস ড্রেডফুল কার্স অফ দ্য হাউস অফ এট্রিয়াস। কিন্তু আমি বলতে পারছি না, কারণ আমার মুখ সিলড, আই ক্যানট সে এনিথিং অ্যাবাউট ইট। অ্যাগামেমননের ফ্যামিলিতে ভয়ঙ্কর এক অভিশাপ। এই ভাবতে ভাবতেই দ্য ওয়াচম্যান সিজ আ লাইট ফার অফ ইন দ্য ডিস্টেন্স। ওয়াচম্যান দেখে দূরে লাইট সিগন্যাল, আ বনফায়ার সিগন্যালিং ট্রয়স ফল। ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছে, তার সিগন্যাল, ফায়ার সিগন্যাল। অ্যান্ড হি ইজ ওভারজয়েড অ্যাট দ্য ভিক্টরি। সে প্রচন্ড খুশিতে, আনন্দে আত্মহারা। and hopes for the hasty return of his king. সে বলছে যে আমরা জিতে গেছি, এখন অ্যাগামেমনন নিরাপদে ফিরতে পারলেই আমাদের জন্য সেটা সবচেয়ে বড় শান্তি। as the house has wallowed in his absence. অ্যাগামেমনন যতদিন নাই ততদিন এই প্রাসাদ হচ্ছে নিষ্প্রাণ। without king a palace is nothing. অ্যাগামেমননের অনুপস্থিতিতে পুরো রাজপ্রাসাদ হাহাকার করেছে। যে কোনো মুহূর্তে অ্যাগামেমননকে তার ভয়ঙ্কর অভিশাপ স্পর্শ করতে পারে। সেই অভিশাপ তাকে স্পর্শ করার আগেই সে যেন রাজপ্রাসাদে ফিরে আসে। এই জন্য ওয়াচম্যান চাইছে যে তাদের রাজা, তাদের প্রিয় রাজা অ্যাগামেমনন as soon as possible যাতে সে রাজপ্রাসাদে ফিরে আসে। এরপর আমাদের নেক্সট ক্যারেক্টার ক্লাইটেমনেস্ট্রা, দ্য প্রোটাগনিস্ট অফ দ্য প্লে। ক্লাইটেমনেস্ট্রা ইজ ইন্ট্রোডিউসড। ক্লাইটেমনেস্ট্রার সাথে আমরা পরিচিত হব তারপর টু দ্য অডিয়েন্স, এন্ড শি ডিক্লেয়ার্স টু দ্য কোরাস ড্যাট। এবং ক্লাইটেমনেস্ট্রা সে কোরাস, ওই যে বুড়াদের দল, elderly people of Argos, এই ক্লাইটেমনেস্ট্রা কোরাসকে কি বলছে, কি ডিক্লেয়ার করছে? that there will be celebration and sacrifices throughout the city as Agamemnon and his army return. কেউ জানে না, রাজপ্রাসাদের কেউ জানে না। সেই যে প্রহরী ওয়াচম্যান, সে হচ্ছে সবার আগে জেনেছে, জেনে সরাসরি ক্লাইটেমনেস্ট্রাকে বলেছে। ক্লাইটেমনেস্ট্রা এই জন্য ডিক্লেয়ার করছে যে ভেরি সুন অ্যাগামেমনন উইল রিটার্ন এন্ড দেয়ার উইল বি সেলিব্রেশন। রাস্তায় রাস্তায় উৎসব হবে, স্যাক্রিফাইস হবে, কুরবানি হবে, সবাই আনন্দে উদ্বেলিত হবে, সবাই খুশিতে আত্মহারা হবে। সেই ভবিষ্যতের কথা ক্লাইটেমনেস্ট্রা বলছে। এখন কোরাস তো জানে না। কোরাস আবার ক্লাইটেমনেস্ট্রাকে অতটা বেশি পাত্তা দেয় না। The chorus, they are loyal to Agamemnon, but they are not loyal to Clytemnestra. Clytemnestra কোরাসদের কাছে the wife of king. ক্লাইটেমনেস্ট্রা ওদের কাছে হচ্ছে রাজার স্ত্রী, কিন্তু রানী না। The chorus considers Clytemnestra
as the wife of the king, but they never consider her as their queen. ক্লাইটেমনেস্ট্রাকে তারা কখনোই রানী হিসেবে মেনে নিতে পারেনি। সেজন্য কোরাস ক্লাইটেমনেস্ট্রার কথায় একটু স্কেপটিক হয়, একটু সন্দেহ পোষণ করে। কিন্তু পরবর্তীতে অ্যাগামেমনন যখন পৌঁছে যায় তখন সবার সন্দেহের অবসান হয়। Upon the return of Agamemnon, তখন আমরা অ্যাগামেমননের সাথে আমাদের সাক্ষাৎ হয়। অ্যাগামেমনন যখন ফিরে আসে প্রাসাদে, his wife Clytemnestra laments in full views of Argus. অ্যাগামেমনন যখন আসতে থাকে তখন ক্লাইটেমনেস্ট্রা প্রচুর ইমোশনাল হয়ে যায়, কান্নাকাটি করে। সে বোঝানোর চেষ্টা করে যে সে কত ভালো ওয়াইফ, তার মনে কত কষ্ট, 10 বছর ধরে সে কত কষ্ট করেছে, সে তার প্রিয় স্বামীকে কত মিস করেছে, সে অ্যাগামেমননকে কত মিস করেছে, অ্যাগামেমননের জন্য তার কত মনে কত কষ্ট, এটা সে বোঝানোর চেষ্টা করে। She discusses how horrible the wait for her husband. এই যে 10 বছর ধরে স্বামী ছাড়া একজন স্ত্রী, তার মনে কত কষ্ট, এটা সে বোঝানোর চেষ্টা করে। এবং সবাই ইমোশনাল হয়ে যায় যে আহারে বেচারা ক্লাইটেমনেস্ট্রা, 10 বছর স্বামী ছাড়া সে কত কষ্ট করেছে। এত লম্বা একটা মানে ডেলিভারি দেয়, ডায়ালগ ডেলিভারি, যে এটাকে আমরা বলতে পারি অলমোস্ট এ সলিলকি, মনোলগ, একটা ড্রামাটিক মনোলগের মতো আমরা বলতে পারি। দ্য লং লং স্পিচ, ক্লাইটেমনেস্ট্রা তার 10 বছর স্বামী কাছে ছিল না, তার কত কষ্ট হয়েছে এটা সে বেশ বড় একটা বক্তৃতার মতো দেয়। A very long soliloquy. After her long soliloquy, এটা মনে রাখেন, soliloquy টা আমাদের কাজে লাগে। Clytemnestra pleads with and convinces Agamemnon to walk on the roads laid out for him. খুবই ইমোশনাল, অনেক বেশি ইমোশনাল, একদম মানে কানতে বাকি আছে শুধু, এত বেশি ইমোশনাল, প্যাশনেট একটা বক্তৃতা। লং সলিলকির পর ক্লাইটেমনেস্ট্রা অ্যাগামেমননকে রাজি করায়। কি করতে রাজি করায়? টু ওয়াক অন দ্য রোডস laid out for him. এবং এটাই ধ্বংসের শুরু, এটাই সর্বনাশের শুরু। অ্যাগামেমনন যখনই একটা বিশেষ কাপড়ের উপর দিয়ে হেঁটে যায়, এটাই হচ্ছে অ্যাগামেমননের ধ্বংসের শুরু, বিগিনিং অফ অ্যাগামেমননস এন্ড। কিভাবে, সেটা আমরা পরের ক্লাসে জানতে পারবো। সাসপেন্স থাকুক। দিস ইজ আ ভেরি অমিনাস মোমেন্ট, বাট এটা বলি, সে যে পবিত্র কাপড়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, এটা হচ্ছে খুব অমিনাস মোমেন্ট, এটা খুবই কুলক্ষণযুক্ত, খুবই ভয়ঙ্কর একটা সংকেত ইন দ্য প্লে, অ্যাজ লয়ালটিজ অ্যান্ড মোটিভস আর কোয়েশ্চেনস। এবং এই যে ক্লাইটেমনেস্ট্রা ছলে বলে কৌশলে অ্যাগামেমননকে বাধ্য করলো পবিত্র কাপড়ের উপর দিয়ে হেঁটে যেতে, এটা অ্যাগামেমননের জন্য সর্বনাশ বয়ে নিয়ে আসবে এবং ক্লাইটেমনেস্ট্রার স্বার্থ হাসিলে আরো বেশি সুবিধা করে দেবে। ক্লাইটেমনেস্ট্রার একটু আগে যে সে ইমোশনালি একটা লম্বা বক্তৃতা দিল যে সে তার হাজবেন্ডকে কতখানি মিস করেছে, সেটা যে অনেক বড় অভিনয়, কত বড় ভণ্ডামি, এটা আমরা এখান থেকে কিছুটা আঁচ করতে পারি। তারপর দ্য কিংস নিউ কনকিউবাইন, অ্যাগামেমননের নতুন উপপত্নী, মানে ক্যাসান্ড্রা ইজ নট লিগালি ম্যারিড ওয়াইফ, বাট উপপত্নী বলে এটাকে, তখনকার সময় ছিল। আপনাদের যদি মনে থাকে, কিং প্রায়াম বলেছিল দেয়ার আর আদার লেডিস, সেই আদার ওয়াইফস, কনকিউবাইন, নট অ্যাজ প্রেস্টিজিয়াস অ্যাজ দ্য ফার্স্ট লিগ্যাল ওয়াইফ। তো ক্লাইটেমনেস্ট্রার মতো অত সম্মান পাবে না, কিন্তু সুবিধা পাবে। কিংস নিউ কনকিউবাইন, তার লেটেস্ট ওয়ার প্রাইজ ক্যাসান্ড্রা, তার সাথে আমরা পরিচিত হই, is now introduced and immediately spawns hatred from the queen Clytemnestra. এবং ক্যাসান্ড্রাকে দেখার সাথে সাথে ক্লাইটেমনেস্ট্রার মধ্যে একটা ঘৃণা, বিতৃষ্ণা, বিরক্তি, ঘৃণার আগুন জ্বলে উঠল। Beholding Cassandra, Clytemnestra is now extremely angered. Cassandra is ordered out of her chariot. ক্যাসান্ড্রাকে নির্দেশ দেওয়া হয় সে যেন ঘোড়ার গাড়ি থেকে বের হয়ে আসে, and to the altar.
where once she is alone, যখন সে একা, যখন আর মঞ্চে কেউ নেই, শুধু কোরাস আছে। ক্লাইটেমনেস্ট্রাও চলে যায়, অ্যাগামেমননও চলে যায়, মঞ্চে শুধু থাকে ক্যাসান্ড্রা একা। once she is alone, যখন ক্যাসান্ড্রা পুরোপুরি একা, she is heard crying out insane prophecies to Apollo, সে তখন পাগলের মতো প্রলাপ বকতে থাকে, পাগলের মতো প্রলাপ বকতে থাকে। কিসের প্রলাপ? প্রফেসি, ফিউচার প্রেডিকশন। সে কি ফোরটেল করে? অ্যাবাউট দ্য ডেথ অফ অ্যাগামেমনন অ্যান্ড হার ওন শেয়ার্ড ফেট। সে পাগলের মতো আর্তনাদ করতে থাকে আর বলতে থাকে যে অ্যাগামেমনন উইল ডাই সুন অ্যান্ড সো উইল আই। অ্যাগামেমনন নিহত হবে, অ্যাগামেমনন যার হাতে নিহত হবে, আমিও তার হাতেই নির্মম ভাবে নিহত হব। পাগলের মতো আর্তনাদ করতে থাকে এবং কোরাস তারা কনফিউজড হয়ে যায়। এবং এটা আমরা ডিটেইলে পড়ব। উই উইল স্টাডি দিস ফিনোমেনা ইন ডিটেইল ইন আওয়ার লেকচার 11। লেকচার 11 না, লেকচার 13 এ আমরা পড়ব। ওকে, সামারি অফ অ্যাগামেমনন 3 আমাদের আজকের ক্লাসের লাস্ট স্লাইড এটা। We will conclude our summary in this slide. যখন তারা সবাই ভেতরে ঢুকে যায়, প্রাসাদের দরজা বন্ধ হয়ে যায়। প্রথমে অ্যাগামেমনন ঢুকলো, ক্লাইটেমনেস্ট্রা ঢুকলো, তারপর নিজের মৃত্যু এবং অ্যাগামেমননের মৃত্যুর ভবিষ্যৎবাণী করে কে ঢুকলো? ক্যাসান্ড্রা। এরা তিনজন ভেতরে ঢোকার পর প্রাসাদের দরজা বন্ধ হয়ে যায়। প্রাসাদের দরজা বন্ধ হওয়ার কিছুক্ষণের মধ্যে, উইদিন এ ভেরি ফিউ মোমেন্ট, ইনসাইড দ্য হাউস আ ক্রাই ইজ হার্ড। প্রচন্ড জোরে একটা চিৎকার শোনা যায় প্রাসাদের ভিতর থেকে, আর্তনাদ শোনা যায়। কার আর্তনাদ? অ্যাগামেমননস। অ্যাগামেমননস ক্রাই। অ্যাগামেমনন প্রাসাদের ভিতর থেকে চিৎকার করছে, অ্যাগামেমনন হ্যাজ বিন স্ট্যাবড ইন দ্য বাথটাব। তার যে বাথটাব, গোসল করে যে টাবে, সেখানে অ্যাগামেমনন ছুরিকাহত হয়েছে। অ্যাগামেমননকে ছুরি মেরেছে কে যেন। অ্যাগামেমনন জোরে আর্তনাদ করছে। দ্য কোরাস সেপারেট ফ্রম ওয়ান অ্যানাদার অ্যান্ড রাম্বল টু দেমসেলফ। কোরাসের কাজ হচ্ছে সবসময় একসাথে ডিসিপ্লিনড হয়ে থাকা, দল বেঁধে থাকা। কিন্তু যখনই ভেতর থেকে অ্যাগামেমননের চিৎকার শোনা যাবে, তখন কোরাস তারা ডিসিপ্লিন অবস্থা ভেঙে এলোমেলো ভাবে, ইনডিসিপ্লিনড অবস্থায় এলোমেলো দৌড়াতে থাকবে। প্রুভিং দেয়ার কাওয়ার্ডিস, মানে বোঝা যেতে থাকে যে তাদের মধ্যে সাহসের যথেষ্ট অভাব আছে। প্রথম চিৎকার যখন শোনে তখন তারা এলোমেলো দৌড়াতে থাকে। when another final cry is heard, দ্বিতীয়বার আবার একটা চিৎকার শোনা যায়। second cry is heard when the doors are finally open, তারপর আস্তে আস্তে কিছুক্ষণ পরে প্রাসাদের দরজা খুলে যায়। one of the most badass scenes in ancient Greek classic tragedies. দরজাটা খুলে যাচ্ছে, ভেতর থেকে কে বেরিয়ে আসছে? ক্লাইটেমনেস্ট্রা. Clytemnestra is seen standing over the dead bodies of Agamemnon and Cassandra. অ্যাগামেমননের পুরো শরীর রক্তে ভেজা। অ্যাগামেমনন, ক্যাসান্ড্রা রক্তে ভেজা দুটো লাশ দুই পাশে পড়ে আছে, মাঝখানে ক্লাইটেমনেস্ট্রা দাঁড়িয়ে আছে, তার সারা শরীর রক্তে ভেজা। Clytemnestra is seen standing over the dead bodies of Agamemnon and Cassandra. মাথা ঠান্ডা রেখে চিন্তা করে দেখেন, কল্পনা করেন, দৃশ্যটা কল্পনা করেন। ক্লাইটেমনেস্ট্রা, অ্যাগামেমনন, ক্যাসান্ড্রা দুইজনকে হত্যা করে তার সারা গায়ে রক্ত, সে দাঁড়িয়ে আছে। এই যে ভয়ঙ্কর দৃশ্য, এই যে একটা তীব্র দৃশ্য, এইরকম ভয়ঙ্কর দৃশ্য এর আগে গ্রিকরা কখনো দেখে নাই। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট আউটস্ট্যান্ডিং সিনস ইন গ্রিক ট্র্যাজেডি। ক্লাইটেমনেস্ট্রা দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। Clytemnestra describes the murder in detail to the chorus. ক্লাইটেমনেস্ট্রা একদম পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করে, একদম ডিটেইলসে ব্যাখ্যা করতে থাকে যে কিভাবে সে অ্যাগামেমননকে হত্যা করেছে। ক্লাইটেমনেস্ট্রা একদম ডিটেইলে বলতে থাকে, how she killed
অ্যাগামেমনন একদম ডিটেইলে, কোনো একটা পয়েন্ট বাদ দেয় না, ডিটেইলে বলতে থাকে। এমন ডিটেইলে বলতে থাকে, মৃত্যুর বর্ণনা দিতে দিতে তার চোখ চকচক করে ওঠে, মানে তার মধ্যে গর্বের কোনো সীমা নাই। শি ইজ প্রাউড। মানে একজন সাইকোপ্যাথ যেরকম তার হত্যার মধ্যে সে আনন্দ খুঁজে পায়, সেরকম ক্লাইটেমনেস্ট্রা অ্যাগামেমননকে মৃত্যুর বর্ণনা দিচ্ছে আর সে এক্সাইটেড হয়ে যাচ্ছে, তার চোখ চকচক করে উঠছে। কোন রকম অপরাধ বোধ, কোন রকম অনুশোচনা পরিতাপ্ত নাই, বরং সে আরো খুশি হয়ে উঠছে, তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠছে। শোয়িং নো সাইন অফ রিমোর্স অর রিগ্রেট, তার মধ্যে বিন্দুমাত্র কোনো আক্ষেপ, কোনো অনুশোচনা, অপরাধ বোধ, পাপ বোধ তার মধ্যে কোনো নাই। সে খুশি, আনন্দিত, উদ্বেলিত। সাডেনলি, হঠাৎ করেই, দ্য এক্সাইলড লাভার অফ ক্লাইটেমনেস্ট্রা, ক্লাইটেমনেস্ট্রার প্রেমিক, গোপন প্রেমিক, অবৈধ প্রেমিক অ্যাজিস্থাস হঠাৎ করে সবার সামনে এসে দাঁড়ায়। বার্স্ট ইনটু প্যালেস টু টেক হিজ প্লেস নেক্সট টু হার। ক্লাইটেমনেস্ট্রা দাঁড়িয়ে আছে, ক্লাইটেমনেস্ট্রার পাশে এসে দাঁড়ালো অ্যাজিস্থাস। অ্যাজিস্থাস proudly states that, গর্বের সাথে সে ঘোষণা করছে, he devised the plan to murder Agamemnon. অ্যাজিস্থাস বলছে এটা তারই পরিকল্পনা, অ্যাগামেমননকে হত্যা করেছে তারই পরিকল্পনায়। and claim revenge for his father. অ্যাজিস্থাস এসে বলছে আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছি। অ্যাজিস্থাস এসে বলছে I am taking revenge for my father. অ্যাগামেমননকে হত্যার মধ্য দিয়ে, অ্যাজিস্থাস নিজে হত্যা করেনি, ক্লাইটেমনেস্ট্রাকে দিয়ে হত্যা করিয়েছে, এবং বলছে দিস ইজ দ্য রিভেঞ্জ ফর মাই ফাদার, তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। মানে অ্যাগামেমননকে আসলে দুইটা প্রতিশোধের ভিকটিম আমরা বলতে পারি। ফার্স্ট দ্য অ্যাভেঞ্জ অফ ইফিজেনিয়া, দেন দ্য অ্যাভেঞ্জ অফ থাইস্টেস। দুই দিক থেকেই আমরা দেখতে পাচ্ছি both Clytemnestra and Aegisthus, they are both claiming Agamemnon their revenge. Clytemnestra is claiming revenge for the murder of her youngest daughter Iphigenia, and Aegisthus is claiming the murder of Agamemnon as the revenge of his father. আমাদের আজকের ক্লাসের লাস্ট বুলেট পয়েন্ট, Clytemnestra claims, ক্লাইটেমনেস্ট্রা দাবি করছে, গর্বের সাথে, চ্যালেঞ্জের সাথে সে দাবি করছে that she and Aegisthus now have all the power. তারা ঘোষণা করছে যে আর্গোস রাজ্যের সমস্ত ক্ষমতা, entire power is in the hands of Clytemnestra and Aegisthus. তারা বলছে আমাদের হাতে এখন সকল ক্ষমতা। অ্যাগামেমননকে হত্যার পর তারা দাবি করছে যে নাও the central power in our hand, and they re-enter the palace with the door closing behind them. তারা আস্তে আস্তে ভেতরে ঢুকে যাচ্ছে এবং প্রাসাদের দরজা বন্ধ হয়ে গেল। নাটকটা শেষ হয়ে গেল। The play ends. আমাদের অ্যাগামেমনন নাটক শেষ। এখন আমরা আমাদের পরিকল্পনা কি, আমাদের পরবর্তী 3টা ক্লাস, লেকচার 10-এ আমরা আমাদের কিছু মাইনর ক্যারেক্টার এন্ড অ্যাগামেমনন ক্যারেক্টার, অ্যাগামেমনন সম্পর্কে এবং কিছু মাইনর ক্যারেক্টার সম্পর্কে স্টাডি করব। লেকচার 11-এ আমরা স্টাডি করব ক্লাইটেমনেস্ট্রা সম্পর্কে ইন ডিটেইলস, স্পেশালি ওর মধ্যে কোনো সাইকোটিক ক্যারেক্টারিস্টিক্স আছে কিনা আমরা এটা বের করার চেষ্টা করব। ক্লাইটেমনেস্ট্রার প্রতি আমাদের কি কোনো সিম্প্যাথি ফিল করা উচিত কি না, ক্লাইটেমনেস্ট্রা কি পরিস্থিতির শিকার নাকি ও একজন খুনি হত্যাকারী, এটা আমাদেরকে অ্যানালাইজ করতে হবে আমাদের লেকচার 11-এ। ফাইনালি ইন লেকচার 12, 12 নম্বর লেকচারে আমরা স্টাডি করব দ্য ক্যারেক্টার ক্যাসান্ড্রা। তাহলে আমাদের এই অ্যাগামেমনন নাটকে আমরা মূলত বেশি করে ফোকাস করছি দুটো ফিমেল ক্যারেক্টারে। ক্লাইটেমনেস্ট্রার জন্য আমরা পুরো একটা ক্লাস ইনভেস্ট করছি,
whole one class, one lecture is dedicated to Clytemnestra. যে ক্লাইটেমনেস্ট্রার প্রতি আমাদের কি সিম্প্যাথি ফিল করা উচিত কি উচিত না, আমরা ডিটেইলে বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে সেটা স্টাডি করব। তারপর আমরা স্টাডি করব ক্যাসেন্ড্রা সম্পর্কে, যে ক্যাসেন্ড্রাকে উন্মাদ বলছি, ক্যাসেন্ড্রার ম্যাডনেস, তার পাগলামি নিয়ে আমরা ডিটেইলে স্টাডি করব। লেকচার 12 টোটালি এন্টায়ারলি ডেডিকেটেড টু ক্যাসেন্ড্রা। আর হচ্ছে আগামী ক্লাসে আমরা অ্যাগামেমনন সম্পর্কে কিছুটা জানতে পারবো। আপনারা এই 9 নম্বর স্লাইডে আরেকটা বিখ্যাত পেইন্টিং দেখতে পাচ্ছেন। এখানে ছায়ার মধ্যে অ্যাজিস্থাসকে দেখা যাচ্ছে উইথ ক্লাইটেমনেস্ট্রা। ক্লাইটেমনেস্ট্রার হাতে ছুরি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এবং দেয়ার কনস্পায়ার, দেয়ার ষড়যন্ত্র করছে তারা, কনস্পিরেশন। ভেতরে অ্যাগামেমনন বিশ্রাম নিচ্ছে, কিছুক্ষণ পরেই অ্যাগামেমনন উইল বি মার্ডার্ড। কিন্তু এখানে একটু মানে তথ্যগত ত্রুটি আছে। এখানে অ্যাগামেমনন ইজ lying on the bed, but according to the play, Agamemnon will be stabbed in the bathtub. Okay? তাহলে আজকে আমাদের হোল লেকচারের বিষয়বস্তু কিছু। আজকে আমরা কি কি নিয়ে আলোচনা করলাম? প্রথমে আমরা অ্যাস্কিলাসেস ওরেস্টিয়া নিয়ে আলোচনা করেছি। অ্যাস্কিলাস সম্পর্কে কিছু জেনেছি, ওরেস্টিয়া সম্পর্কে জেনেছি উইথ রেফারেন্স চার্লস ফ্রিম্যান এবং আর হচ্ছে পিটার ইউবেনের আর্টিকেল থেকে। তারপর আমরা অ্যাগামেমনন সম্পর্কে কিছু ইনফরমেশন পেয়েছি ফ্রম কেনেথ বার্কস এসে। আফটার দ্যাট কিছু ক্যারেক্টার নিয়ে আমরা আলোচনা করেছি, ওয়াচম্যান, ক্লাইটেমনেস্ট্রা, কোরাস, অ্যাগামেমনন, ক্যাসান্ড্রা, অ্যাজিস্থাস। অন্তত এই ছয়টা ক্যারেক্টার সম্পর্কে একটু স্টাডি করতে হবে। ওয়াচম্যান, ক্লাইটেমনেস্ট্রা, কোরাস, অ্যাগামেমনন, ক্যাসান্ড্রা, অ্যাজিস্থাস করতেই হবে ডিটেইলে। এরপর আমরা সামারি নিয়ে স্টাডি করলাম যে নাটকে কি হয় সংক্ষেপে। ভেরি ব্রিফলি we studied the summary, overall summary of the play Agamemnon. নাটকে কি কি হচ্ছে, কোন ক্যারেক্টার কখন আগমন ঘটছে, ওয়াচম্যান, ক্লাইটেমনেস্ট্রা, কোরাস। দেখেন আপনাদের সামারি যেন ক্যারেক্টার গুলো আইডেন্টিফাই করতে সুবিধা হয়, যেন ক্যারেক্টার গুলো কালার চেঞ্জ করে দেয়া আছে, আপনাদের বুঝতে সুবিধা হবে কোন কোন ক্যারেক্টার। কোরাস আসছে, তারপর অ্যাগামেমনন হিমসেলফ ইজ এন্টারিং, অ্যাগামেমনন ঢুকছে, ক্লাইটেমনেস্ট্রা লম্বা ইমোশনাল বক্তৃতা দিচ্ছে, সবার চোখে পানি চলে আসছে ক্লাইটেমনেস্ট্রার অ্যাক্টিং দেখে। তারপর ক্যাসেন্ড্রা এসে পাগলামি করছে, ভবিষ্যৎবাণী করছে কিভাবে অ্যাগামেমনন খুন হবে, অ্যাগামেমনন খুন হওয়ার পরপরই কিভাবে ক্যাসেন্ড্রা নিজেই খুন হয়ে যাবে একই মানুষের হাতে। তারপর ভেতরে হত্যাযজ্ঞ হয়, অ্যাগামেমনন নিহত হয়। অ্যাগামেমননকে খুন করার পর ক্লাইটেমনেস্ট্রা বাইরে বেরিয়ে এসে গর্বের সাথে ডিটেইলসে ঘোষণা করতে থাকে, বলতে থাকে কিভাবে সে অ্যাগামেমননকে হত্যা করেছে। তারপর অ্যাজিস্থাস আসে, অ্যাজিস্থাস এসে কিছু একটা বলে, সেটা দেখে নেবেন। তারপর ক্লাইটেমনেস্ট্রা এবং অ্যাজিস্থাস তারা পুরো আর্গস দখল করে নেয়। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকে আমরা এইটুকুই সংক্ষেপে বললাম। The central theme of Agamemnon. What is that? The murder of Agamemnon by Clytemnestra. ক্লাইটেমনেস্ট্রার হাতে অ্যাগামেমনন খুন হয়, সেটাই হচ্ছে এই অ্যাগামেমনন ট্র্যাজেডির মূল ফোকাস, মেইন অ্যাকশন। এবং আর কি ছিল? দ্য হোমকামিং অফ অ্যাগামেমনন, কিং অফ মাইসিনি ফ্রম দ্য ট্রোজান ওয়ার। অ্যাগামেমনন ফিরছে এবং 10 বছর পর নিজের স্ত্রীর হাতে খুন হচ্ছে। আজকে এই পর্যন্তই থাকুক। আমরা
আগামী বুধবার আবার দেখা হবে। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি কেন দেরি হয়ে গেল। আশা করি আমি চেষ্টা করব এরকম মানে এটা আসলে বুঝতেই পারছেন আমার হাতে নাই। লেটস হোপ দ্যাট এরকম দেরি করে হবে না কখনো। ভালো থাকেন আপনারা। আপনাদের থাকতে থাকুক, ওই প্র্যাকটিস চলুক। ভালো করে স্টাডি করেন। আমাদের আগামীকাল সকালে ইনশাআল্লাহ আমি ট্রাই করব আপনাদের কোয়েশ্চেন গুলো দিয়ে দিতে, মিডের কোয়েশ্চেন গুলো দিয়ে দিতে। That's all for today. স্যার আসসালামু আলাইকুম স্যার, টেক কেয়ার। ওয়ালাইকুম আসসালাম। টেক কেয়ার।